ভাবি এ কে রে ভাই, মানে কে কালকের পিঠ চাপড়াতে বলছিল যে দেখো তোমরা ক্যামেরায় পিঠ চাপড়াও, আমাকে বাহবা দাও, ও প্রেগনেন্ট না, সেটা আমি পুরোপুরি তোমাদের বলেছিলাম। আজকে দেখলে তো সুখবরটা কি, প্রেগনেন্ট নয়, জমি কিনছে। আমি তোমাদের বলেছিলাম না মারু জমি কিনছে, ও প্রেগনেন্ট নয়, তোমাদের সুখবরটা এটা দেয়ার। পরের দিন বলছে আমি ভুল বলেছিলাম, ও প্রেগনেন্ট। কে না আমাদের ছমছমিয়া সেটা বলে দিয়েছে। মানে আগের দিন সো কনফিডেন্টলি বলল, পরের দিন পোলাইট ভাবে না মানে প্রেগনেন্ট নয়, আমি আগের দিন ভুল বলেছিলাম, এখন মনে হচ্ছে ড্যাম শিওর যে প্রেগনেন্ট। যদি আমাদের কোনো জিনিস নিয়ে কনফিউশন থাকে তাহলে আমরা ওয়েট করি, সবুর করি না। ও কনফিডেন্টলি ওর পিঠ চাপড়াচ্ছিল, মানে তোর পিঠ চাপড়ানো সত্যি 136 বার যত সব। তারপরে বলছে আমি যে মারুকে হিংসে করি, মানে ওর প্রেগনেন্সি নিয়ে, কারণ আমি প্রেগনেন্ট নয়, এটা যারা বলে তারা বলদ। ঠিক আছে, কেউ প্রেগনেন্ট হলে তুই হিংসে করবি কেনই বা, ঠিক আছে, তোর জায়গায় ও ওর জায়গায়। কিন্তু মারুকে তোদের যে এখন পছন্দ হচ্ছে না, আর টেনে টেনে ওকে নিয়ে ভুলভাল কন্ট্রোভার্সি করবি, ভিতরের কথা বলবি, এইটাতে নিয়ে আপত্তি। তুই প্রেগনেন্ট হতে পারিসনি, সেটা তোর ব্যাপার, সেটা তোর ফ্যামিলির লোকের যদি প্রবলেম না হয় আমরা কে বলবার। কিন্তু সেইটার জন্য মারু প্রেগনেন্ট হয়েছে বলে তুই তাকে দেখে হিংসে করছিস, এটা একদম ভুয়ো কথা, এটা আমিও অন্তত বিশ্বাস করি না। কিন্তু তার মানে এই নয় মারুকে নিয়ে দেখ তুই কিভাবে কন্ট্রোভার্সি করছিস, সেই ভিতরের খবর, সেই ভিতরে যে কি করেছিল, কোথায় টাকা নিয়েছিল, কোথায় ধার নিয়েছিল, এইসব তোর কথা। তুই ভিডিও করিস বলিস না, তুই জীবনে কোনোদিন ভিডিও করিস? তুই ভিডিওর মধ্যখানে পিঞ্চ আনবার জন্য ভিতরের খবর বলিস, আর তার জন্যই তুই ব্লগারদের সঙ্গে মিশিস, তাদের সঙ্গে ভাব ভালোবাসা সখ্যতা রাখিস। জানিস যে আমি মধ্যখানে ভিতরের খবর বলবো, কারণ তোর ওই লজিক দিয়ে তুই শুধু এই জায়গায় আসিসনি। তোর ভিতরের খবর, তোর গোপন সূত্রের খবর, তোর কারোর সঙ্গে যোগাযোগ করে তার গোপন তথ্য ফাঁস, এগুলোই হচ্ছে তোর চ্যানেলের টিআরপি, বুঝলি? যতই বড় বড় লেকচার ঝাড়িস, পিঠ চাপড়া, ওই করো সেই করো, কেন পিঠ চাপড়ানোর মতো তুই কী বলেছিস? কনফিডেন্টলি আগের দিন বলি, পরের দিন তো সেটা ফুস হয়ে গেল, তাহলে এবারে কি করবে? তোর পিঠে ক্যাত দেবে নাকি? যত সব। যাই হোক বন্ধুরা, মানে কি বলবো, এত জঘন্য একটা মেয়ে, আমি অবাক হয়ে যাই। বারবার ওর একটাই গল্প আসছে, তুই ওর থেকে টাকা ধার চেয়েছিলিস, তুই সেই 600 টাকা দিসনি, তুই তাহলে আমার কাছে কেন 2000 টাকা চাইলি, তুই যদি আমি আগেও বলেছি ছমছমিয়া হচ্ছে বক্কালবাজ একটা ছেলে। ছমছমিয়া নিজে যদি সত্যি ও সব নিজের টাকায় করতো এবং মাত্র 2 বছরে এত টাকায় সব জিনিস কিনতো, তাহলে ছমছমিয়া অনেক ডাউন টু আর্থ হতো। সেটা নয়, ছমছমিয়া বক্কালবাজ, বাতেলাবাজ, এটা পরিষ্কার, ঠিক আছে? আর আজকের ডেটে এই ছমছমিয়া যে বড় বড় লেকচার ঝাড়ছে না, বাড়ি করার, গাড়ি করার, যেগুলো বলছে, এগুলো সত্যি সবই মারুর উপর ডিপেন্ড করে। আর মারু কি করে? মারু তো এই চ্যানেলে ভিডিও করে। এবার কেন ছমছমিয়া স্বপ্ন দেখছে? দেখো, স্বপ্ন বড় দেখতেই পারো, হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু নিজের কর্মক্ষম দাঁড়াতো। কিন্তু এরা কি জন্য স্বপ্ন দেখছে, মানে আমাদের ছমছমিয়া, তার কারণ ও দেখেছে অনেক ব্লগার ব্লগিং করে গাড়ি কিনেছে, অনেক ব্লগার ব্লগিং করে বাড়ি করেছে, তার জন্য ওদেরও মনে হয়েছে যে আমরাও করতে পারি। সেটা ভাবা ভালো, কিন্তু ছমছমিয়ার নিজস্ব কি পার্সোনালিটি আছে? ছমছমিয়া কি সত্যি ইনকাম করে? তাহলে 5,000 করে যে লোন দিত, এটা কি করে কেন হতো? দেখো, ছমছমিয়া যা জিনিস কিনেছে সেগুলো সমস্ত লোনে, সেটা কিন্তু মারু বলে দিয়েছে। তাহলে আমরা এটা ভাবতেই পারি যে ছমছমিয়া লোন করে, আর লোনগুলো এরকম খেটে পরিশোধ করবে কি না, এই যে ব্লগিং চ্যানেল আছে, এটাই ওদের মেন্টালিটি। যাই হোক, অনেকে বলছে ছমছমিয়ারা হয়তো বাড়ি দেখিয়ে বাড়ির লোন পাবে, তার জন্য বাড়ি করছে, তার জন্য এত ইনিশিয়ালি বাড়ি করছে। এটা তো ঠিক, মাত্র 6-7 মাস বিয়ে হয়েছে, এর মধ্যে ওদের এত জমানো পুঁজি আছে, যেই পুঁজিতে একটা বাড়ি করবার মতো সিদ্ধান্ত নিয়েছে। না, বাড়ি করতে গেলে যতই তুমি লোনে ধার দেনায় যতই করো, ঠিক আছে, হাউস লোন হলে আলাদা কথা, আমি জানি না ওদের ওই জায়গায় হাউস লোন পাবে কিনা। তাছাড়া
তুমি বলো তো, ধ্যারাধ্যার বাড়ি তৈরি করতে পারবার জন্য কিছু লামসাম টাকা নিয়ে তো নামতে হয়। তো মারুরা যবে থেকে বিয়ে করেছে তবে থেকে সেই লেভেলের ওদের খরচ হচ্ছে, তো এর মধ্যেই হাতে অন্তত 5 লাখ টাকা জমে গেছে। এটা আমার একটুখানি মনে হচ্ছে যে এটা একটু বেশি হচ্ছে না, যে 5-6 লাখ টাকা কি জমে গেছে না তো? তাহলে কোথাও না কোথাও মনে হচ্ছে যে বাড়ি করবার জন্য ইনিশিয়ালি কেউ না কেউ তো টাকা দেবে, সেটা মারুর মা হোক, মারুর শ্বশুর হোক, আর তোমার হচ্ছে পঞ্চায়েত থেকে ঘর স্যাংশন হলে যেটা হয়। ওরা এক্ষুনি এত টাকা জমাতে পারেনি, কিন্তু ওরা মানে খুব তাড়াতাড়ি বাড়ি করবে বলছে। তো কি করে সম্ভব? আর লোন পুরোপুরি পার্সোনাল লোন তুলে এত তাড়াতাড়ি বাড়ি করা সম্ভব? মানে ব্যাপারটা ঠিক বুঝছি না। ওরা যেভাবে বলছে খুব শিগগিরই হবে, তো খুব শিগগিরই হলে ওই রকম প্রসেস যদি কোনো লামসাম অ্যামাউন্ট এরা দেয় বা বা লোন নেয়, হাউজিং লোন তো ও পাবে বলে ওখান থেকে আমার মনে হয় না, তো পঞ্চায়েত থেকে অনেক সময় স্যাংশন করে, সেটাও হতে পারে। এই হলে আলাদা কথা, নালে ওরা এই 7 মাস বিয়েতে কত টাকা জমিয়েছে, আর বাড়ি করা মানে মুখের কথা না তো। কিন্তু এই মহিলার এত কিউরিসিটি কেন? এই মহিলা সমানে বলছে তাহলে কি তোর এই, তাহলে কি ওই। আচ্ছা, তারপরেই বলছে ওরা বলেছে যে ওর মা বাবা যখন থেকে মেনে নিয়েছে, কবে থেকে মেনে নিয়েছে কিন্তু বলেনি, ঠিক আছে? ওর বলছে যবে থেকে মেনে নিয়েছে তবে থেকেই মানে কোনো মানে বাড়ি করো বলছে। এবার বলছে তুই দর্শকদের বানিয়েছিস, ও নিজে বানায়, তার জন্যই বলছে বানিয়েছিস কেন না, তারা তো আগেই মেনে নিয়েছিল। কারণ কি? সিঁদুর পরা নিয়ে। মানে হচ্ছে মারু যে বিয়ে করেছিল প্রথমে কি বলেছিল, মারুর ধর্মে থাকবে, আর হচ্ছে ছমছমিয়া ধর্মে থাকবে। স্পেশাল ম্যারেজ একটা বিয়ে যেহেতু হয়েছে, মানে মারুর ধর্ম পালন করবে, আর ছমছমিয়া ধর্ম পালন করবে। কারণ মারুর বাপের বাড়ির তরফ থেকে সিঁদুর পরাতেও নাকি বহুত আপত্তি ছিল, স্বাভাবিক, যেহেতু ওরা মুসলিম সম্প্রদায়, ওরা তো এরকম সিঁদুর দান ফান করে বিয়ে করাটাতে অবজেকশন দেবেই, কারণ ধর্মস্থানা মানে ধর্মচ্যুত হয়েছে, এটা তো কেউ মানবে না না বাপের বাড়ির লোকেরা। আবার ছমছমিয়ার বাপের বাড়ির লোকেরা নাকি সিঁদুর না পড়লে ব্যাপারটা অ্যাকসেপ্ট করছিল না, কারণ আমাদের হিন্দু ধর্মে সিঁদুর পরাটা একটা বড় ব্যাপার। তো সেই জন্য ছমছমিয়ারা যেদিন নাকি ও সিঁদুর পড়েছে, মানে সিঁদুর পরে যেদিনকে বিয়ে হয়েছে তারপর থেকেই ওরা মেনে নিয়েছে। তো সে যেদিন থেকেই মেনে নিক, কথাটা হচ্ছে ও তো বলেনি এই দিন থেকে মেনেছে ওই দিন থেকে মেনেছে, বলছে যেদিন থেকে আমাদেরকে মেনেছে সেদিন থেকেই আমাদেরকে বাড়ি করার কথা বলেছে। তো কি বলবে? মানে এখন ওর এখন কন্টেন্ট মারু, কিন্তু মারুর ভিডিওর থেকে বেশি বাইরের ভিতরের খবর ও বলছে। ইভেন টাকা ধারের ব্যাপারটা বলছে, এটা বহুবার আমরা শুনেছি যে ছমছমিয়া ওর থেকে টাকা চেয়েছিল, সরি, ছমছমিয়া 600 টাকা না কত টাকা ধার চেয়েছিল, ম্যান্ডুর টাকা পরিশোধ করেনি, এই করেনি সেই কারণে আমরা তো শুনেছি, রেগুলার বেসিস বলছে এটা। তাহলে এগুলোকে কি বলবে? ভিডিও টু ভিডিও কন্টেন্ট? না না না, ছমছমিয়ার মানে কি বলবো, ছমছমিয়ার দিকে হয়ে আমি ভিডিও করেছি এরকম নয়। কারণ ছমছমিয়াকে আমি আগেও বলেছি বক্কালবাজদের আমার একদম পছন্দ নয়, তাই জন্য ছমছমকে পছন্দ নয়। যেদিনকে দেখবো ছমছমিয়া যা কাজ করছে মানে কর্মঠ, বকালবাজি না দিয়ে পরিশ্রমটা করছে, সেদিনকে নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু না, সেটা ছমছমিয়া করে না, বকতালি দেয়, আর মারুর উপর ডিপেন্ড করেই ও এত বকালবাজি দেয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বললো? তারপরে বলছে যে আজকের যদি আমি চিন্তা করছি যে মারুর যদি বাচ্চা কাচ্চা হয়, তাহলে মেয়ে সন্তান হয়, তাহলে কি নাম রাখবে? কারণ মানে হিন্দু নাম রাখবে না মুসলিম নাম রাখবে, নাকি মারিয়ার মতো খ্রিশ্চান নাম রাখবে? প্রথম কথা হচ্ছে যে মারিয়া বা মারিয়াম এরকম যে নামগুলো, হ্যাঁ মারিয়াম বেশি হয়, মারিয়াম নামটাই অনেক সময় আমটা কেটে মারিয়া করে, অনেকেই এই মারিয়া নামটা রাখে মুসলিমদের মধ্যে, এরকম নয় যে মারিয়া শুধুমাত্র খ্রিস্টানদের নাম। হ্যাঁ, খ্রিস্টানরাও মারিয়া রাখে, কিন্তু মারিয়া হচ্ছে তোমার খ্রিস্টানদেরও নাম, মারিয়াম এইসব ধরনের প্রচুর নাম খ্রিস্টান মুসলিমদের আছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো, যদি মারু নিজের গোত্রান্তর করে, মানে মারু যদি ওর মানে শ্বশুরবাড়ির ধর্মটাকেই অ্যাকসেপ্ট করে,
তাহলে ওরা হিন্দু নাম রাখাটা কোনো অসুবিধে নেই। আর যদি ওরা মানে সেরকম কিছু ব্যাপার নেই, আর মারিয়া যদি সেই ব্যাপারে ফ্যাসিনেটেড হয় যে বাবা আমি মুসলিম সম্প্রদায়ের মতো নাম রাখবো, তাহলে রাখবে, সেটা তাদের ব্যাপার। তাদের বাচ্চাটা আগে সুস্থ স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হোক, ছেলে হয় কি মেয়ে হয় সেটা আগে দেখি, তারপরে তারা চিন্তা করবে। কারণ দেখো এখনকার দিনে এরকম ব্যাপার আছে যে সন্তান যদি জন্মায় তাহলে বাবার টাইটেলও গ্রহণ করতে পারে, মায়ের টাইটেলও গ্রহণ করতে পারে। এবারে মা বাবা দুজনে মিলে, তার ফ্যামিলির লোকজন মিলে ডিসাইড করবে তার সন্তানকে সে কি টাইটেল কি আর কি নাম রাখবে। ওর এখন থেকে জ্বালা, এই এক্সট্রা প্রাকামির জন্যই না ওকে লোকে বলতে আসে যে ভাই তোর এত কিসের দরকার, তাদের কি বাচ্চা হবে, আগে হোক সুস্থ স্বাভাবিকভাবে, সে ছেলে হবে কি মেয়ে হবে, এত কল্পনার জগতে ভাসিস না। হ্যাঁ, তারপরে সেই মেয়ে হলে কি নাম রাখবে, তোর এত জ্বালা কিসের? তুই তোর চরকায় তেল দে না, হ্যাঁ কন্ট্রোভার্সি কর না, কন্ট্রোভার্সি করতে কেউ বারণ করেনি, কিন্তু তোর এই কথাগুলো বলার কি মানে আছে? এই মুহূর্তে আমরা অনেকে ফিল করছি হয়তো ও প্রেগনেন্ট, ঠিক আছে, ওরা এখনো নিজের মুখে কিছু বলেনি, হাবে ভাবে বোঝাচ্ছে। তো সেই জায়গায় সে প্রেগনেন্ট হোক, 9 মাস 9 দিনের জার্নি করুক, তারপরে সেফভাবে একটা বাচ্চার জন্ম দিক, তারপরে সেই বাচ্চার মানে কি নাম রাখবে কি করবে সেগুলো চিন্তা ভাবনা করতে হবে, এখনই তো নয়। মানে এর এত চুলকানি, মানে চিন্তার বাইরে। এগুলো ইচ্ছা করে করছে, এগুলো পুরোপুরি ইচ্ছা করে করছে, এবং এগুলোকেই মেন্টাল টর্চার বলে। হ্যাঁ, কারণ তুই এত বেশি ওরিডনেস দেখাচ্ছিস কেন ওদের ব্যাপারে? এইসব ব্যাপার তো এখন বলার দরকার নেই। বাই দা ওয়ে, এটাও বলছে যে এই প্রেগনেন্সির জার্নিতে আবার হচ্ছে তোমার বাড়ির কাজ কর্ম হ্যানা ত্যানা, তো সেগুলো কি করে মানে মারু সামলাবে এই প্রেগনেন্সির সময়। প্রথম কথা হচ্ছে আমি বুঝতে পারলাম না যে এত তাড়াতাড়ি প্রেগনেন্টের সঙ্গে বাড়ির জার্নিটা কেন ওরা শুরু করলো, এটা আমি বুঝতে পারলাম না। কারণ ও প্রেগনেন্টটাও হয়ে গেছে, আর লোনটাও কি স্যাংশন হয়ে গেছে, মানে পঞ্চায়েত থেকে যে লোনটা দেয় আর কি বাড়ি করবার জন্য, এরকম কিছু ব্যাপার আছে জানি না। নাহলে দুটো প্রজেক্ট একসঙ্গে শুরু করার তো কোনো মানে ছিল না, ঠিক আছে। কারণ দেখো ওদেরই লস, এটাই ওদেরই লস। কারণ কি, বেবি জার্নি, এই যে প্রেগনেন্সি জার্নি, বেবি জার্নি কিন্তু ভীষণভাবে ইউটিউবে দর্শক টানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই একটা জার্নি হতো, তারপরে বাচ্চাটা একটু বড় হতো, তারপরে যদি ও বাড়ি ঘর দরের ব্যাপারটা করতো, তাহলে সেই জার্নিটাও কিন্তু বেশ ভালো জার্নি, এবং তাতেও কিন্তু বেশ লামসাম টাকা ইনকাম হয়। তাহলে দুটো জার্নি ও একসাথে দেখালে তো ওর লস, কারণ দুটো কন্টেন্ট ও একসাথে করবে, তাই না? এইবার প্রথম কথা, এবার তাহলে এখানে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে প্রেগনেন্ট তো আর ওরকম নয়, প্রেগনেন্ট হয়ে গেছে যদি হয়। আর তোমার হচ্ছে বাড়ির ব্যাপারটাও তাই, তার নাহলে এত ইনিশিয়েটিভ নিয়ে এত তাড়াতাড়ি ব্যাপারটা কেন আমার মাথায় ঢুকছে না, মানে মাথায় ঢুকছে না, মানে এইগুলো যদি না হয় তো। এইবার ও বলছে তাতে তোরও অসুবিধা হবে। হ্যাঁ, বাড়ির কাজটা, বাড়ির যে কাজটা হবে সেখানে তো এমনি ছমছমিয়া হচ্ছে তোমার ওর দোকান পাঠশালায় যাতায়াত করবে, সেই সময় বাড়ির কাজকর্মও দেখবে, ঠিক আছে। এইবার সেটা ছমছমিয়াই মনে হয় ক্যামেরা করবে, সেখানে তো নিশ্চয়ই এসে আমাদের মারু এসে ক্যামেরা করবে না, অর্থাৎ মারুর এই ব্যাপারটা নেই। তবে হ্যাঁ, মারু যদি একা ওখানে থাকে সেক্ষেত্রে একটু প্রবলেম, বাচ্চার ব্যাপারটাতে একটু প্রবলেম। তো সেটা কি, সেই জার্নিটা মানে মারু তো ওখানে থাকে, তাহলে ওখানে একার ব্যাপারটা আছে, তো সেখানে একটা লোক থাকলে ভালো হতো, কারণ ওর তো টেক কেয়ারের ব্যাপার আছে। তো এবার পমপমের জন্য, মানে আমাদের ছমছমিয়ার জন্য সেটা অসুবিধা হয়ে যাবে, যে ও দোকানে যাবে আদৌ, নাকি ও বাড়ির কাজকর্ম দেখবে, নাকি বাড়ির সমস্ত মেটেরিয়ালস আনা ফানা এগুলো করবে, নাকি আমাদের মারুর টেক কেয়ার করবে। কারণ সবগুলোই পমপমকেই করতে হবে, মানে আমাদের ছমছমিয়াকেই করতে হবে, তাই না? কারণ মারু তো মানে হচ্ছে প্রেগনেন্ট, তো যদি মারু প্রেগনেন্ট হয়, এই কথাটা সত্যি হয়, তাহলে মারু তো হচ্ছে তোমার কিছু সেইভাবে করতে পারবে না, রান্নাবান্না করতে পারবে, কিন্তু ওর টেক কেয়ার তো পমপমকেই করতে হবে। আবার বাড়ির ব্যাপারগুলো ওকে ক্যামেরা করতে হবে, আবার ও বলছে দোকানে যায়। যাই হোক, আমি জানি না ওর দোকানের ব্যাপারটা কি, তবে এইগুলো করলে কিন্তু আমাদের ছমছমিয়াকে কিন্তু অনেক বেশি লেবোরিয়াস হতে হবে। এবার সেটা দেখা যাক ছমছমিয়া কি করে, যে কতটা ও আর কি সমস্ত জিনিসটা ঠিকঠাক করে। আর মারু যে মানে বলছে মারুর শরীর খারাপ, ঠিক আছে, প্রথমেই কেউ মানুষ বলে না যে আমি প্রেগনেন্ট, আমি প্রেগনেন্ট, আমি প্রেগনেন্ট, বলে না। তো এই রকম সময় মানুষ মানে বাচ্চার মাদেরকে বলতে হয় যে এরকম আমার শরীর খারাপ, আমি একটু অসুস্থ, এটাই বলতে হয়। তো সেই জন্যই ও বলছে অসুস্থ,
তাই জন্যই বলছে, না হলে অন্য কথা বলতো। আর এটা তো বোঝা যাচ্ছে যে ওর শ্বশুর, ওর শাশুড়ি, ওর বর সবাই ওকে টেক কেয়ার করছে, কি খেলে ভালো হয় সেটা বলছে। এমনকি ফল পাকড়ে কেটে দিয়েছে ওর শ্বশুরবাড়ির লোকেরা, পিঠে পায়েস খাওয়াচ্ছে, মানে সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস খাওয়াচ্ছে। আর মারুর দেখেছি কোনো জিনিসে অ্যালার্জি নেই, সব খেতে পারে আর সব খেতে ভালোবাসে। এটা খুব ভালো, হাড়ুং মুড়ুং করে খায় আর কি, কোনো মানে ঘেন্নাপিত্তিও সেরকম নেই। আর মানে এটা খাবো না ওটা খাবো না নাক সিটকানি নেই। আর আমার সত্যি বড় বিরক্ত লাগে যারা নাক সিটকায়। বাই দা ওয়ে, এখন শুনছি যে আমাদের এই বোতল বলছে যে আমার যদি এই মানে প্রেগনেন্সি দেখে হিংসে হয়, মানে আমার যেহেতু নেই, তাহলে আমার যা আছে অনেকের নেই, তাহলে তাদের হিংসে হয়, মানে আমার গায়ের কালার সেটা অন্যদের নেই, ঠিক আছে। আর তোমার হচ্ছে আমি ভালো গান করতে পারি, আমি ভালো নাচতে পারি, তাহলে সেটাও অনেকের নেই। রিলসে নাচলেই সেটা ভালো নাচ বলে, আর তোকে দেখেই হিংসা করার মতো কিচ্ছু নেই তোর নাচ দেখে। তার কারণ হচ্ছে রিলসে নাচ এক্সে বারকার এক রিলস দেখা যায়, তার তোকে দেখে এখানে হিংসে করবে এই রিলসে? মানে তুই নিজেই ভাবছিস যে আমি যে আবেদন লাস্যময়ী রিলসগুলো করি সেই দেখে লোকে হিংসে করে। মানে নিজেকে কি ভাবিস? হ্যাঁ, গানটা তুই ভালো করিস, মানে আমি বলি যে তুই গানটা ভালো করিস, কিন্তু কিন্তু এটাও তো সত্যি, ক্লাসিক্যাল বেস বল বা সেই লেভেলের উচ্চাঙ্গ সঙ্গীত বল বা রবীন্দ্রসঙ্গীত বল, সেগুলো তুই ভালো করিস না, তুই সিনেমার গান ভালো করিস। হ্যাঁ, সিনেমার গান অনেকেই ভালো করে, সেটার জন্য সেইভাবে কোনো তালিম নিতে হয় না, কিন্তু তালিমালা গান সেটা আবার অন্য ধরনের। যেমন আমি তনুশ্রীর মধ্যে দেখতে পাই যে তালিম দেয়া যে গান, ও যে রীতিমতো গানটা চর্চা করেছে ওর গানের গলাতে, সেটা বোঝা যায়, ঠিক আছে। এইটুকুনি গান করলে তো আর মানে অতটা সুন্দর করেও ফোটাতে পারবে না, তবু তাতেই যা মনে হয় যে গানগুলো শুনতে থাকি, এতটা মানে ও প্র্যাকটিস করেছে, মানে সেইভাবেই ও রেয়াজ করেছে, সেটা বোঝা যায়। তুই তো সেরকম কিছু না, তাহলে তুই গান ভালো করিস, তুই নিজের থেকে বলছিস তোর কিছু ভিউয়ার্স গিয়ে হাততালি দেয়, হেভি গান করেছো, ফাটিয়ে দিয়েছো, ওরকম সিনেমার গান অনেকেই ভালো করে, বুঝেছিস? আচ্ছা, আর নাচ মানে তুই মানে কত্থক ডান্সার, ভারতনাট্যম, রবীন্দ্রসঙ্গীত, তুই কি নাচিস? ওই ফুটে মস্তানদের মতো যে নাচগুলো অ্যাক্টিং ব্যাপার হয় সেইগুলো বলছিস? এক্সপ্রেসিভ কুইন তুই। নিজেই নিজের পিঠ চাপড়ায়, ঠিক আছে, ভুল বলেও পিঠ চাপড়ায়, গান করেছে ভালো বলে পিঠ চাপড়ায়, নাচ করেছি ভালো বলেছি পিঠ চাপড়ায়, সেই দেখে লোকেরা কি হিংসে করে। তারপরে গায়ের কালার, যেটা তো ঈশ্বর প্রদত্ত। আর সব থেকে বড় কথা জানিস তো, গায়ের কালার দিয়ে, হ্যাঁ, যেটা হয় কি, গায়ের কালার যদি ভালো হয় তাহলে জামা কাপড় যে কোনো কালারে পরো গায়ের মধ্যে ফোটে, এটা স্বাভাবিক। কিন্তু জানিস তো যত মডেল কনসেপ্টগুলো আছে সেখানে ফর্সা রঙের মডেল সেইভাবে মানে ভ্যালু পায় না, যেটা ওই মাগুরে কালার মানে একটু ব্ল্যাকিশ কালার, ব্রাউন কালার, এগুলো বেশি ভ্যালু পায়। তাদের বক্তব্য যে মডেল ভীষণ মানে ফ্যাটফ্যাট করলে ভালো লাগে না। তাহলে মানে তুই নিজেকে সব দিক দিয়ে সেরা মনে করিস। হ্যাঁ, গায়ের কালার তোর ভালো, নো ডাউট, আমি অস্বীকার করার জায়গা নেই, কেন সবাই দেখতে পাচ্ছে। কিন্তু তোর মুখশ্রী তুই নিজে চিন্তা করেছিস? মানে তুই কালার নিয়ে বলছিস বলে বলতে হচ্ছে। তোর থেকে কত সুন্দর মুখের অধিকারিণী আছে, তাহলে তুই তাদেরকে দেখে হিংসা করিস? কিরম বলদ বলদ কন্ট্রোভার্সি করছিস রে তুই। বাচ্চার কি নাম হবে, হিন্দু নাম হবে না মুসলিম নাম হবে, পাগল পাগল কথা। আমি গায়ের রং ভালো, আমি গান নাচ ভালো করি, তাহলে আমাকে দেখে লোকের হিংসা হয়? এগুলো আর প্রেগনেন্সি জিনিস এক নয়। তবে আমি এটা মানি যে এটা হিংসের ব্যাপার নয়, যে যে প্রেগনেন্ট হবে তুই তাদের হিংসা করবি, বাট তুই ফ্রাস্ট্রেটেড, বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য তুই ফ্রাস্ট্রেটেড, আর তারই এফেক্ট পরিষ্কার বোঝা যাচ্ছে তোর চ্যানেলে। তুই কি বলদ বলদ রিয়াক্ট করছিস তুই নিজেও জানিস না। মানে কি বলবো, মানে এরা না মারুকে এক ঘরে করতে চেয়েছিল, মারুকে একেবারে মেন্টাল ওর হেলথ নষ্ট করতে চেয়েছিল। মারু যে ভালো করে বিজনেস করে দাঁড়াবে এটা চাইনি, কিন্তু একের পর এক চমক মারু দিতে শুরু করেছে, যেইটা না এরা কেউ নিতে পারছে না, মানে অসহ্য লাগছে এদের। আচ্ছা, কী ব্যাপার, মারু নিজে মানে এসবগুলো ইগনোর করে দেনান্দান ভিডিও করে যাচ্ছে, নিজের মতো করে আছে। কখনো বলছি ওর মায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে, কখনো বলছি ওর মায়ের সঙ্গে যোগাযোগ নেই, এই নেই সেই নেই, টাকা নিয়েছে ধার নিয়েছে, কিছুতেই মারুর কিছু ফারাক পড়ছে না। মারুর মতো করে ভিডিও করে যাচ্ছে, এবং মারুর মানে বেশ কিছু পজিটিভ ভিউয়ার্স আছে। এইটা এরা সহ্য করতে পারছে না। ওদিক থেকে ম্যান্ডুও উঠে পড়ে লেগেছে, আর এদিক থেকে এও উঠে পড়ে লেগেছে, কিন্তু কিছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। ম্যান্ডুর জায়গায়, মারুর জায়গায়। তবে হ্যাঁ, মারুর ভিডিওর ভিউজ কিন্তু আবার আপ হবে, কারণ ও নতুন নতুন কন্টেন্টে কাজ করছে।
তাই না? তার জন্য ওর ভিউজটা আবার কিন্তু আপ হবে। আর ম্যান্ডুকেও পরিষ্কার বোঝা গেছে আজকের ভিডিওতে যেভাবে ঝগড়া করেছে, যে টোটালি ও আপসেট, মানে ব্যাপারটা কিছুতে নিতে পারছে না, যে আমরা চেয়েছিলাম যে মেয়েটা একেবারে মানে মানসিক টর্চার করি, সেটা হয়নি। আর এও নিতে পারছে না, দুজন মিলে উঠে পড়ে লেগেছে, বুঝেছো? কিন্তু আমার মনে হয় না মারুর কিছু এসে যাবে। আমরা মারু প্রচণ্ড মানে বুদ্ধি রাখে, যেটা বুঝলাম, যে কি করে করতে হবে নিজেকে ঠিকঠাক, এবং ভিউয়ার্সদের কিভাবে অ্যাটাক করতে হবে, মানে অ্যাট্রাক্ট করতে হবে, সেটা ও খুব ভালো বোঝে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে।